হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? এসএসসি বোর্ড কোশ্চেন সলিউশন পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। দিনাজপুর বোর্ড 2025-এ আসা সৃজনশীলটা সমাধানের চেষ্টা করি। ওয়াই স্কোয়ার ইকুয়াল 12 প্লাস 2√35 এবং 2p² মাইনাস p মাইনাস 2 ইকুয়াল 0, যেখানে y গ্রেটার দেন 0 এবং p গ্রেটার দেন 0, অর্থাৎ y এবং p এর মান ধনাত্মক হতে হবে, ঋণাত্মক হওয়া যাবে না। উৎপাদকে বিশ্লেষণ করো ক নম্বরে x² মাইনাস 10/3 xy প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, 3 আছে, আমরা লসাগু 3 নিতে পারবো। লবে হবে 3x² মাইনাস 10y প্লাস 3y স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা আলাদা করে 1/3 নেই, তাহলে থাকবে 3x² মাইনাস 10xy প্লাস 3y স্কোয়ার। ঠিক আছে, ওকে। এখন 1/3 রেখে দেই ইন্টু 3x² মাইনাস 9xy মাইনাস xy, তাহলে কত হচ্ছে 10xy মাইনাস 10xy প্লাস 3y স্কোয়ার। ক্লিয়ার? এখন 1/3 ইন্টু, তাহলে 3x² আর এই পাশে আছে হলো 9xy, আর ডান পাশে দেখি আমরা, ডান পাশে যদি আমরা y কমন নেই তাহলে পাওয়া যাবে x মাইনাস 3y। এই পাশে তাহলে কমন নেওয়া লাগবে 3x, x মাইনাস 3y মাইনাস y কমন নিলে পাওয়া যাবে x মাইনাস 3y। ক্লিয়ার? ওকে। এরপরে 1/3 ইন্টু একটা উৎপাদক হবে x মাইনাস 3y, x মাইনাস 3y ইন্টু 3x মাইনাস y, এটাই হচ্ছে নির্ণেয় উৎপাদক। আশা করি ক্লিয়ার। পরেরটি আসি, ইম্পর্টেন্ট খ এবং ক নাম্বারটা। প্রশ্ন দেওয়া আছে y ইকুয়াল 12 প্লাস 2√35, তাহলে এটা 7 এবং 5 বা 5 7 35 হয়ে যাবে। এখন প্রশ্নে বলছে যে y³ মাইনাস 8/3 এর মান নির্ণয় করো। আচ্ছা, তাহলে এটা লেখা যাবে y³ মাইনাস 2/, আচ্ছা আমাদের প্রশ্ন এটা y³ বলছিল, হ্যাঁ। আচ্ছা, তাহলে কি 2/y অল কিউব লেখা যাবে না? 2 পাওয়ার 3 ইকুয়াল 8, আর y পাওয়ার 3 মানে কত? y³। ঠিক আছে, এখন আমরা যদি এটা লিখে নিয়ে আসতে চাই তাহলে আমাদের লাগবে কি? আমাদের লাগবে হচ্ছে নেগেটিভের মানটা। কোনটা? এটা হলো y মাইনাস 2/y, এটা কিন্তু আমাদের বের করে নিয়ে আসতে হবে। এখন যেহেতু y স্কোয়ারের মান দেওয়া আছে, এখান থেকে আমরা y বের করি, তারপরে 2/y বের করি, তারপরে y মাইনাস 2/y বের করে নেব। ঠিক আছে, আচ্ছা তাহলে দেওয়া আছে y স্কোয়ার ইকুয়াল 12 প্লাস 2√35 বা 7 প্লাস 2√7 ইন্টু 5 প্লাস 5। ঠিক আছে, √7 স্কোয়ার প্লাস 2√7 ইন্টু √5 প্লাস √5 স্কোয়ার দিব, হ্যাঁ। এখন a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার হচ্ছে, তাহলে √7 প্লাস √5 কি অল স্কোয়ার, এ পাশে হবে কি ওয়াই স্কোয়ার, সমান আমরা পেয়ে গেলাম √7 প্লাস √5 অল স্কোয়ার। আমাদের লাগবে হলো ওয়াই এর মান, তাহলে ওই পাশে বর্গমূল করে দিলে পাওয়া যাবে √7 প্লাস √5। ক্লিয়ার? এখন আমাদের লাগবে হচ্ছে 2/y, তাহলে আগে প্রথমে বের করে নিতে হবে 1/y এর মানটা। 1 ডিভাইডেড বাই √7 প্লাস √5। আচ্ছা, এখন কি করতে হবে? আমাদের হর যেটা আছে এটার বিপরীত রাশি দ্বারা লব হরকে গুণ করে দিতে হবে, বা 1/y ইকুয়াল √7 মাইনাস √5 ইন্টু, এটা হয়ে যাবে √7 স্কোয়ার মাইনাস √5 স্কোয়ার। ওকে, তাহলে লবে হচ্ছে √7 মাইনাস √5
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 7 থেকে 5 বাদ দিলে কত থাকবে 2, এটাই হচ্ছে 1/y এর মান। এখন আমাদের প্রশ্ন চাইছে যে 2/y এর মান বের করতে হবে। অতএব 2/y সমান আমরা কি লিখতে পারি, মানে এটা যদি আলাদা করি তাহলে 2 × 1/y লিখতে পারি না? হ্যাঁ, এখন 1/y এর মান আছে, তাহলে 2 × √7 মাইনাস √5 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, 2 কাটা থাকবে কি √7 মাইনাস √2, এটাই হচ্ছে 2/y এর মান। ঠিক আছে, এখন আমাদের কাজ কি y মাইনাস 2/y এর মান বের করা। অতএব y মাইনাস 2/y ইকুয়াল √7 প্লাস √5 মাইনাস √7 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে √5। তাহলে 2√5 আসতেছে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। এরপরে আসি আমরা প্রদত্ত রাশিতে। প্রদত্ত রাশি ইকুয়াল y³ মাইনাস 8/y³। আচ্ছা, a³ মাইনাস b³ a মাইনাস b all cube প্লাস 3ab ইন্টু a মাইনাস b y মাইনাস 2/y। তাহলে এটুকুর মান পাওয়া গেল 2√5 অল কিউব প্লাস 3 2 6, আর এটা হচ্ছে 2√5। আচ্ছা, 2 এর এটা প্রত্যেকটা ভিডিওতে আমি বলছি যে 2^3 ইকুয়াল কত 8, আর এটার হবে কত 5 8 40, সহজ বসে। ঠিক আছে, তাহলে 40√5 প্লাস 12√5 ইকুয়াল কত 52√5 হচ্ছে প্রদত্ত রাশির অ্যান্সার বা নির্ণয় মান। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। পরের প্রশ্নে যাই, এবং এটাও খুব ইম্পর্টেন্ট। প্রমাণ করো যে ইম্পর্টেন্ট বলতে পরবর্তী পরীক্ষার্থীদের জন্য ইম্পর্টেন্ট। প্রমাণ করো যে p⁵ প্লাস 1/p⁵ ইকুয়াল 29√7 ডিভাইডেড বাই 32, যেখানে 2p² মাইনাস p মাইনাস 2 ইকুয়াল 0 দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা দেখি যে p⁵ প্লাস 1/p⁵ দেওয়া আছে। ঠিক আছে, গত ভিডিওতে মেবি বলেছিলাম রাজশাহী নাকি বরিশালে এরকম একটা অঙ্ক ছিল। আচ্ছা, এটা কি p³ প্লাস 1/p³ ইন্টু p² প্লাস 1/p²। ঠিক আছে, এখন আমরা এটা গুণ করলে কিন্তু p⁵ পাওয়া যাবে। দেখি, p³ ইন্টু p² প্লাস এটা দিয়ে গুণ করে নেই, শেষ করে নেই, p² ইন্টু 1/p³ প্লাস 1/p² দ্বারা গুণ করে দেই, তাহলে p³ ইন্টু 1/p² প্লাস 1/p³ ইন্টু 1/p²। যারা এটা করা লাগবে না তো আরও ভালো। তাহলে p⁵ পাওয়ারগুলো যোগ হয়ে যাবে ভিত্তি 1 হলে, প্লাস আর এটা দ্বারা এখানে ভাগ করলে থাকবে হচ্ছে 1/p প্লাস, আর এটা হবে শুধু p, এটা লবে p আসবে, হ্যাঁ, প্লাস 1/p⁵। ঠিক আছে, এখন আমরা যদি একসাথে করে নেই p⁵ প্লাস 1/p⁵ প্লাস p প্লাস 1/p। ঠিক আছে, আমাদের মান বের হয়ে গেল। এখন যদি আমরা চাই, আমাদের চাইছি কি প্রমাণ করো যে p⁵ প্লাস 1/p⁵, অতএব p⁵ প্লাস 1/p⁵ যদি আমরা নিয়ে আসতে চাই তাহলে কি হবে, এই যে p³ প্লাস 1/p³, এই যে p³
ইন্টু পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার। যে মানটা বের করে ফেলছি এর সাথে কিন্তু আমাদের মাইনাস কি দিতে হবে, এই যে পি প্লাস 1/p। ঠিক আছে, এটার সাথে যে মানটা বের হবে এখান থেকে এটা বাদ দিতে হবে। তাহলে আমরা এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হলো এই যে যেগুলো দরকার পি কিউব প্লাস 1/p কিউব, মানে পি থেকে শুরু করে বাকিগুলো বের করে নেওয়া। এই সমাধানটা আমি গত ভিডিওতে হয়তো বা মানে বলা হয় নাই, এরকমভাবে ব্যাখ্যা করে দেওয়া। তাহলে লিখি, দেওয়া আছে 2p স্কোয়ার মাইনাস পি মাইনাস 2 ইকুয়াল 0, বা 2p স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল p, বা এখন উভয় পাশকে আমরা 2p দ্বারা ভাগ করে পাই 2p স্কোয়ার ডিভাইডেড বাই 2p মাইনাস 2 ডিভাইডেড বাই 2p ইকুয়াল p ডিভাইডেড বাই 2p। তাহলে পাওয়া যাবে p মাইনাস 1/p ইকুয়াল 1/2। ঠিক আছে, এটাই আমাদের পাওয়া যাবে এই পাশে। তাহলে p মাইনাস 1/p এর মান বের হয়ে গেছে হাফ। এখান থেকে আমরা বর্গ করে দেই, p মাইনাস মানে উভয় পাশে বর্গ করে দিলে পাওয়া যাবে 1/2 স্কোয়ার, প্লাস একটা মান বের করবো p প্লাস 1/p অল স্কোয়ার মাইনাস 4ab, এ আর বি কাটা যাবে, শুধু থাকবে 4 ইকুয়াল 1/4, বা p প্লাস 1/p অল স্কোয়ার ইকুয়াল 1/4 প্লাস 4। তাহলে লসাগু 4, তাহলে 1 আর 4 দিয়ে 4 4 16 আর কি হচ্ছে 17 হয়ে যাবে, 17 ডিভাইডেড বাই 4 আসতেছে। এখন এটা আমাদের লাগবে কি p প্লাস 1/p না, যদি বর্গমূল করি তাহলে আমাদের পাওয়া যাবে 1/p ইকুয়াল 17 বর্গমূল 17 এবং 4 বর্গমূল কত 2। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার। এখন আসি আমাদের p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ারের মান বের করে নেওয়া। a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a প্লাস b অল স্কোয়ার মাইনাস 2ab, a আর b কাটা যাবে, এটুকার মান বের হয়ে গেল √17 ডিভাইডেড বাই 2 অল স্কোয়ার মাইনাস 2, 4 17 মাইনাস 2 4, 17 মাইনাস 4 2 8, 17 থেকে 8 বাদ দিলে পাওয়া যাবে 9, 9 ডিভাইডেড বাই 4। ঠিক আছে, আচ্ছা এরপরে আমাদের দরকার হলো পি কিউব প্লাস 1/p কিউবের মানটা। সূত্র বসাই, p প্লাস 1/p অল কিউব মাইনাস 3ab কাটা যাবে ইন্টু p প্লাস 1/p √17 ডিভাইডেড বাই 2 অল কিউব মাইনাস 3 ইন্টু √17 ডিভাইডেড বাই 2। আচ্ছা এখন আমরা দেখি যে এখানে √17 কয়টা আছে, 3টা আছে। 3টা থাকলে 2টা মিলে কত হবে, শুধু 17, 17 √17।
ঠিক আছে, এইখানে একটু ভুল হয় স্টুডেন্টদের। আর 2/3 ইকুয়াল হচ্ছে 8 মাইনাস, আর যে 3 আছে 3 কিন্তু লবের সাথে গুণ হয়ে যাবে। দুগুণ হলে কি হইতেছে 3√17 ডিভাইডেড বাই 2। এখন কি এখন করা লাগবে হলো আমাদের লসাগু নিতে হবে। লসাগু 8 এবং 2 এর লসাগু কত 8, তাহলে 17√17 মাইনাস কত 4, 3 4 12, তাহলে 12√17। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবা, অলওয়েজ কমেন্ট অন থাকে, খোলা থাকে। 17 থেকে 12 বাদ দিলে কত পাওয়া যাবে 5√7 ডিভাইডেড বাই 8। এটা হচ্ছে কিসের মান, এটা হলো পি কিউব প্লাস 1/পি কিউবের মান। এখন দেখো যে পি কিউব প্লাস 1/পি কিউব ইন্টু পি পাওয়ার 2 প্লাস 1/পি পাওয়ার 2 যদি গুণ করি তাহলে কি পাওয়া যাবে, তাহলে পাওয়া যাবে হলো পি পাওয়ার 5 প্লাস এই যেটা পাশে যেটা আমরা গুণ করে রাখছি এই যেটা পি পাওয়ার 5 প্লাস 1/পি পাওয়ার 5। এছাড়া অন্য ভাবেও করতে পারো, সমস্যা নয়। এটা 5 মাইনাস পি প্লাস 1/পি ব্র্যাকেট দিয়ে নিবা। এখন না, এইটা না লিখে আমরা সঠিকভাবে লিখি, এটা আরও ভালো হবে। এটা উল্টা লাগবে স্টুডেন্টদের, সহজটা লিখি যে পি পাওয়ার 5 প্লাস এটাই ভালো হবে প্লাস 1/পি পাওয়ার 5 ইকুয়াল পি কিউব প্লাস 1/পি কিউব ইন্টু পি স্কোয়ার প্লাস 1/পি স্কোয়ার মাইনাস পি প্লাস 1/পি। এভাবে করলে এটা ঝামেলা হবে না। এখন দেখো এটা মান তো আমরা বের করে নিচ্ছি, পি কিউবের কত 5√17 ডিভাইডেড বাই 8, 5√17 ডিভাইডেড বাই 8 ইন্টু পি স্কোয়ার প্লাস 1/পি স্কোয়ার কত বের করে নিচ্ছি 9 ডিভাইডেড বাই 4, 9 ডিভাইডেড বাই 4 মাইনাস, আর এটা বের করে নিচ্ছি হলো 17 ডিভাইডেড বাই √17 ডিভাইডেড বাই 2, √17 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তাইলে এরপর আসো এই পাশের লবে কত আসতেছে 4 8 32 আর 5 9 হচ্ছে 45, 45√17 মাইনাস, এইভাবে করলে আসলে সহজ লাগবে √17 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এখন 32 এবং 2 এর লসাগু কত 32, তাহলে 45√17 মাইনাস কত 16 না, 16 দ্বারা গুণ করে দাও, তাহলে 16√17। 45 থেকে যদি আমরা 17 বাদ দেই তাহলে পাওয়া যাবে হলো 29√17 ডিভাইডেড বাই 32। দেখো তো প্রশ্নে কি বলছিল, এই যে 29√17 ডিভাইডেড বাই 32। আশা করি ক্লিয়ার। এটাই আমাদের নির্ণেয় অ্যান্সার বা প্রমাণিত। অনেকে প্রমাণিত লিখতে চাও বা লিখো এইটা। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।